কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবার, আমি এখানটা বসে বসে আনাজ কাটছিলাম। তোমার এখনো বাকি আছে, কুমড়োটা কাটবো। এখানে অলরেডি আমি তোমার বসিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে তোমার রান্নায় হবে মাছের ঝোল ভাত। মাছটা ভাজা দিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইখানটাতে তোমার আনাজটাকেও কেটে নিয়েছি। এই যে এখানে তোমার কি বলে পেঁপে, তারপরে তোমার পটল, ডাঁটা, আলু কেটে নিয়েছি। অল্প করেই আনাজ দিয়েছি, এই আনাজটাই আমাদের জন্য দুজনে, মানে মা মেয়ে দুজনের জন্য এনাম। হ্যাঁ, আর এখানে একটুখানি ছোলা কালকে রাত্রিবেলা ভিজিয়ে রাখবো, ভুলে গেছি। তো ছোলাটাকেও ওখানে গরম জল করে ভিজিয়ে রেখেছি, ওই কুমড়োটাকে ওখানে বসে এখন কাটবে। আর এখানে মাছটা অলরেডি ভাজা হচ্ছে। আর এই মাছটা ভাজা হয়ে গেলে তোমার ঝোলটাকে চাপিয়ে দিয়ে কুমড়োটা কাটতে যাবো। এখন ঘড়ির কাটা 7টাও বাজে, মানে 6টা 40 বাজে। ঠিক আছে, আজকে দেখো না, চারিদিকে একদম যেন রোদ ঝলমল করছে। সূর্য দেবতা আজকে তো একদম ভোরবেলায় উঠে পড়েছে। রান্নাঘরে আজকে মানে আলো জ্বালাতেই হয়নি, জানলা দিয়ে একদম সুন্দর তোমার রোদ ঢুকছে, জানো তো। সকালে যখন আজকে সূর্য দেবতাকে তোমার জল দান করছি, সেই সময়টা তোমার বেশ ভালো লাগে, একদম শান্ত পরিবেশ। আজকে সূর্য দেবতাকে দেখে জল দান করেছি, জানো তো, খুব ভালো লাগছিল। আজকে তোমার চা খেয়েছি কখন যেন 6টা তখন 15 বাজে, তখন আমার চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে একদম ফ্রেশ লাগছে মনটা। তারপরে বলি না, এবারে একটু একটু করে কাজটাকে শুরু করা যাক। আজকে রান্নাটা খুব সিম্পল, একদম মজাদার রান্না হচ্ছে, মাছের ঝোল আর ভাত। আজকে টিফিনের জন্য তোমার রুটি আর কুমড়োর তরকারি। কিন্তু আজকে রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, জানো তো। সকাল তখন 7টা এরকম 15 বাজে, তার মধ্যেই তোমার তনুকে খেতে দিয়ে দিয়েছি। এরকম তাড়াতাড়ি না কাজটা মানে শেষ হয়ে গেলে একটা আলাদাই ভালো লাগা কাজ করে, জানো। সকালবেলা তোমার ছোলাটা একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, মানে ওইটা দিয়ে তোমার কুমড়োর তরকারিটা বসাবো। তাই ছোলাটা ভিজতে তো তোমার একটু সময় লাগবে, ওই জন্য একটুখানি কুমড়োর তরকারিটা আগে মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে বসিয়েছিলাম। তবে আজকে না টাইমের আগে রান্নাটা করে ফেলতে পেরে মানে খুব ভালো লাগছে, জানো তো। এইরকম দিন বেশ রোজ হলে বেশ ভালো হয় না? এবার থেকে এইরকমই করব, মানে 7টা 15-র মধ্যে রান্না শেষ করে দেবো, ভাত তরকারি হয়ে যাবে। তারপরে তোমার টিফিনে রুটি তরকারি হোক কি সুজি হোক, যা হোক কিছু বানাবো, মানে টিফিনটা দেওয়ার জন্য। টিফিনটা কী দেবো ওটাই তো চিন্তা থাকে, কিন্তু কালকে রাত্রিবেলা আমি ভেবেই রেখেছিলাম যে কুমড়ো আছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করবো, কিন্তু ছোলাটাই ভেজাতে ভুলে গেছি। ছোলাটা ভেজাতে ভুলে গেছি বলে মানে কুমড়োর তরকারিটা মাছের ঝোলের পরে বসিয়েছি। তবে কড়া কিন্তু আলাদা, দুটো কড়া হয়ে গেছে বলে সুবিধা। কিন্তু ওই দিকের গ্যাসটা ফাঁকা যাচ্ছে, কিন্তু বসাতে পারলাম না, ওই ছোলাটা যেহেতু ভালো এখনও ভেজে নে, সেই জন্য। ও এখন ঝোলটা একটু ফুটুক, তারপরে মাছটা দিয়ে সাদলাবো। ততক্ষণ বরঞ্চ গিয়ে বারান্দাতে বসে একটুখানি কুমড়োটা কেটে ফেলি। এই কুমড়ো আলু, পটলও ছিল, কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করলেও ভালো লাগতো খেতে। কিন্তু তুমি তো আবার পটল খাবে না, আবার পটলে একটু একটু দানা দানা থাকলে না ও বড় বিরক্ত হয়ে যায়, ওই জন্য পটলটা দেবো না, শুধু কুমড়ো আলু দিয়েই তরকারিটা করবো। দেখবে মেয়েরা বলো ছেলেরা বলো, বড় হয়ে গেলে ওদের আলাদা একটা জীবের স্বাদ এসে যায়। তারপরে তোমার ওদের পছন্দ মতো তোমাকে রান্না করতে হবে, ওদের কি ভালো লাগছে না লাগছে। তো সেক্ষেত্রে তনু মানে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছিল। আজকে দেখি একটুখানি গুই গুই করছে, বলছে যে দৌড়, মাছের ঝোল ভাল লাগে না কেন? আমি বললাম এই কথাটা কোথা থেকে শিখলি? হ্যাঁ, নিশ্চয়ই তোকে কেউ বলেছে যে এইটা ভাল লাগে না খেতে। তুই খারাপটা নেওয়ার চেষ্টা করবি না, খারাপটা বাইরে ফেলে দিয়ে আসবি, ভালোটা সবার থেকে নেওয়ার চেষ্টা করবি। কারণ এইসব আমি ভুক্তভোগী হয়ে এসেছি, জানো তো। একটা সময় তরকারিতে একটু 5 ফোড়ন দিলে কি লাফাতো, তারপরে তোমার শাকে দিয়ে 5 ফোড়ন দিলে লাফাতো, কিন্তু অথচ মনে করো শুক্তোতে যদি 5 ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু খেয়ে নিত। তার মানে অশান্তিটা কোথায় হতো বলো তো? তার মায়েরও জ্বালা ছিল একরকম, তার মা মানে জ্বালা যন্ত্রণায় মানে ভুগে ভুগে মরে যেত। এবার আমি তখন রান্না করতাম না, তখন উনি রান্না করতেন, তখন ওনার ওই জ্বালাটা দেখে না আমি ফিল করতে পারতাম যে কতটা খারাপ লাগছে তার। হ্যাঁ, সেই জিনিসটা আমি চাই না যে তনুর মধ্যেও আসুক, জানো তো। আমি জন্য বললাম দেখ, ভালো জিনিসটা নিবি, খারাপ জিনিসটা ফেলে দিবি, বলতে আর কিছু বলেনি। আর এই এখন কুমড়োটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মাছের ঝোলটা বেশ সব রকম সেদ্ধ হয়ে গেছে। তোমার একটু মাছটা দিয়ে ফুটিয়ে দিলেই হয়ে যাবে। একটু 5 ফোড়ন, একটু তেজপাতা, একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জানো তো। খুব ভালো খেতে হয় এরম করে মাছের ঝোল রান্না করলে। তবে আমার এই কড়াটা না সবার মোটামুটি একটু পছন্দ হয়েছে, জানো তো।
আর এই কুমড়ো তরকারিটাতে একটু আদা, একটু জিরে বাটা দিয়ে আর একটু লঙ্কা, একটু হলুদ, একটু মিষ্টি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে ওই ধারে জল দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম, এদিকে চাটুটা বসিয়ে দিয়েছি। দিয়ে এখন তোমার রুটিটা করে নেবো, দুখানা রুটি হবে, আমার জন্য করবো না, আমি একটু কুমড়োর তরকারি দিয়ে বেলা একটু মুড়ি খাবো, একটু চানাচুর ছড়িয়ে, বেশ ভালো খেতে লাগে জানো তো। তবে কী বলো তো বন্ধুরা, ভোরবেলা উঠলে না তোমার কাজের সুবিধা হয়, মানে সমস্ত কাজগুলো তো একদম সময় মতো করা যায়। আর আমি ভোরবেলাতে উঠে একটু কাজটা দেরি করে শুরু করতাম, কিন্তু আজ থেকে আজ সেটা করিনি, আজকে ওই জন্য তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছি, মানে তাড়াতাড়ি আজকে কাজ হয়ে গেছে। মোটামুটি ধরো এখনও 8টাও বাজেনি, 7:30 এরকম বাজে, তোমার রুটি তরকারিও প্রায় হয়ে এসেছে। আর তারপরে তোমার রয়েছে খালি বাসনগুলো মাজা। এগুলো যদি আমি রুটি তরকারি করে তনুকে টিফিন গুছিয়ে বাসনগুলো মেজে নিতাম, তাহলে মোটামুটি তোমার 8টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যেত, কিন্তু আমি এটা বেলার দিকে করেছিলাম। এখন অল্প করে দুটো মুড়ি খাবো, খিদে পাচ্ছে। তনু বেরিয়ে গেছে অনেকক্ষণ, আর এদিকে কাজ টাজগুলো করছিলাম বলে খাওয়া হয় না। আর এখন মুড়িটা খাই। সকালবেলা সেই কুমড়োর তরকারি হয়েছে না, ওই কুমড়োর তরকারি দিয়ে মুড়িটা খাবো। আর এখানে শশা কুচনো আছে, শশাগুলো অনেকদিন নিয়ে নিয়েছি বলে শশাগুলো না কীরকম একটা মানে হয়ে যাচ্ছে, হলুদ হলুদ মতো হয়ে যাচ্ছে। খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো। অনেকটা কুমড়োর তরকারি আছে, থাক। তোমার কী বলে যেন, রাত্রিবেলা মুড়ি ফুড়ি দিয়ে খেলে হয়ে যাবে। আজকে রাত্রিবেলা আমার ফুচকা করতে বলেছে, মটর কড়াই নেই, তোমার করতে হবে বলো না। ছোলা ভিজিয়েছি, কিন্তু মটর কড়াইটা দেখি, মটর কড়াইটা ফুরিয়ে গেছে। আলু দিয়ে ছোলা দিয়েও ভালো লাগবে, খারাপ লাগবে না। আসার সময় একটু বাদাম নিয়ে আসতে বলে ব্যাস হয়ে যাবে। কাজ খতম, সব বিছানা পরিষ্কার হয়ে গেছে। টিফিন খেয়ে তারপরে আমি রান্নাঘরে গেছিলাম। রান্নাঘরে গিয়ে রান্নাঘরের এক গুচ্ছ বাসন, আমার প্রতিদিনের এক গুচ্ছ করে বাসন পড়ে, সেই এক গুচ্ছ বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আবার ছোলার মধ্যে আরও দুটো ছোলা কড়াই ভিজিয়ে তারপরে তোমার এখন স্নান করতে যাব। আর আমি কানেরটাকে চেঞ্জ করে নিয়েছি, আবার এই ঝোলা দুলদুলিটা পরে নিয়েছি। তো ভালো লাগে আমার, একটু চেঞ্জ করে পড়তে ভালো লাগে, নিজেকে একটু অন্যরকম সাজাতে দেখতে বেশ ভালো লাগে। কী বলতো, নিজেকে বেশ আয়নায় দেখলে ভালো লাগলে মনটা থেকে দেখবে একটা পজিটিভ এনার্জি তোমার কাজ করে, দেখবে ভালো লাগবে তোমার। আর আমি এইগুলো খুব পছন্দও করি। আমি করে আজ বলে না, আমি ছোটোবেলা থেকে আমি সাজতে বুঝতে নিজেকে চর্চা করতে খুব ভালোবাসতাম। আর ছোটোবেলা ওই মুসুর ডাল, তখন তো এসব প্রোডাক্ট ছিল না, আর প্রোডাক্ট ছিল না একদম বলবো না, তখন আকাঙ্ক্ষা আর কেয়াসেটের প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল বাজারে, কিন্তু তখন মানে ওসব আমাদের কিনে দিত না আমার বাবা মা। তো আমরা কি মাখতাম, মুসুর ডাল, দুধের স্বর, হলুদ, এই সবগুলোই মাখতাম। পরবর্তীকালে আমার বিয়ের পরে বুলু মেখেছে, সমিসের প্রোডাক্টগুলো ইউজ করেছে, কিন্তু আমি কোনোদিন এইসব প্রোডাক্ট বাপের বাড়ি থাকাকালীন ইউজ করিনি, আমি এইগুলোই মাখতাম। তো মেখে তখন স্কিনটা একদম উজ্জ্বল থাকতো, তখন তো বয়স কম, বাচ্চা মেয়ে। আর তারপরে তো আমার বিয়ে হয়ে গেল অনেক তাড়াতাড়ি। তো যাই হোক, তারপর আমি ওখানে গিয়েও যখন সাবান টাবান মেখে ধরো বাথরুম থেকে বেরোতাম, তখন তনু ঠাকুমা বলতো যে নতুন বেলায়। তারপর তো আস্তে আস্তে ওখানে জলহাওয়া পরিবর্তন হলো, তারপরে রোদে বেঁধে কাজ বাজ বা বাসন মাজা, ঘর মাজা এইসবগুলো করতে করতে গায়ের রঙটা চেপে গেল। তো তখন নতুন বেলায় তখন বলতে তুমি কি বাথরুম থেকে সাবান খেয়ে বেরো নাকি, এতটাই ফর্সা ছিলাম। আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, এখন বাড়ি দাও, এখন তো বয়স বাড়ছে, বয়স বাড়লে দেখবে আস্তে আস্তে সব কিছুই মানে আগের মতো দেখবে গ্লো করবে না। তারপরে দেখবে এরকম স্কিনটাকে, আগে কিনা হতো এরকম স্কিন পুরো টান থাকতো, এখন কি অত স্কিন টান আছে? এরপরে যখন আরও বয়স বেরোবে তখন দেখবে আরও খারাপ হয়ে যাবে, তাই না? এরকম তো হয়, মানুষ তো পরিবর্তনশীলই। তো যাই হোক, পরিবর্তনশীল। তো এইভাবেই চলতে থাকে আমাদের জীবনটা। তো আমি এই জন্য না মাঝে মাঝে নিজেকে একটুখানি পরিবর্তন করার চেষ্টা করি, যাতে নিজেকে একটুখানি অন্যরকম দেখতে লাগে, বেশ ভালো লাগে নিজের মন থেকে, যাতে একটুখানি আলাদা এনার্জি তৈরি হয়, জানো তো। আমি ওই টিফিন খেয়ে আর ড্রেসিং টেবিলটা গুছিয়ে তারপরে আমি কানেরটাকে চেঞ্জ করলাম, করে এটা পরলাম, পরে বাসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, গ্যাস মুজলাম, ঘর দালান ঝাড় দিলাম, মুজলাম, সব কাজগুলো করলাম করে আর এখন ক্যামেরাটা অন করলাম। এখন ওই 12:30 বাজে, এখন ওই স্নান করতে যাবো। আর আজকে বেশ গনগনের মতো রোদ্দুর উঠেছে, কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছে, ভাঁজ করে রেখে দিয়েছি, আর কিছু জামা কাপড় আছে, আর ওই অফিসের জামা আর বাসি জামা কাপড় আছে, ওগুলোই যা কাচবো ধোবো। আর এমনি কোনো কাচাকুচি নেই। গাছে আজকে দুটো ফুল ফুটেছে, একটা জবা ফুল ফুটেছে আর একটা বেল ফুল ফুটেছে, পুজো করবার সময় তুলে নেবো। তো চলো এখন চানটা করে নিই। সব ঘরে বিছানা গোছানো হয়ে গেছে, এই ঘরটাও একদম নিট অ্যান্ড ক্লিন করে তোমার পরিষ্কার ঝরিষ্কার সব কিছু করে নিয়েছি। তো এখন রাখি, চানটা করে নিই, ঠিক আছে?
গাড়িটা পরে ভালো লাগছে কি আমাকে দেখতে? ভালো লাগুক আর নাই লাগুক, পরে তো নি। এরপরে যখন বুড়ো বয়সে হয়ে যাবে তখন তার লাল বেনারসি বললে ভালো লাগবে না, কি বলো? এই হলো দুপুরে মাছের ঝোল, ভাত, আম আর টক দই। ঘড়ির কাটা এখন 40 হয়েছে, 40 নয়, ওই তোমার 2:30 বাজে এখন। আর এই খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো। এখন তোমার টেবিলটাকে পরিষ্কার করে মুছবো আর বাসনগুলো মাজবো। জামা কাপড়গুলো তোমার এতে ব্যালকনিতে দেওয়া আছে। আকাশটা কেমন কালো কালো করে আসছে, কি জানি বৃষ্টি বৃষ্টি হবে কি না। ভাবছিলাম মনে বৃষ্টি হবে, তারপর দেখলাম যে না, বৃষ্টি বৃষ্টি হলো না। আর মানে বিকালবেলার দিকে দেখলাম না, 4:30 5টার সময় করে দেখছিলাম বৃষ্টি আর হয়নি। তো যাই হোক, আজকে তো তোমার একটু পরে মানে 10 মিনিট মতো রেস্ট নিয়ে আজকে তোমার ফুচকা করতে হবে। এক ঝুড়ি বাসন আমি নিচে নামিয়ে রেখেছি, সেগুলো এখনও গোছানো হয়নি। সেই জন্য আমাকে এখন এই খাবার বাসনগুলোকে এখানে একটু জলটাকে ইয়ে করে দিয়ে এখানে আমাকে এখন উপর করে রাখতে হবে, কারণ ওগুলো না গোছালে আমি তো ওই বাসনের উপরে এই জল শুদ্ধ বাসনগুলো রাখলে কি বলো তো, ওগুলো আবার জল জল মতো হয়ে যাবে। কারণ ওগুলোতে জল ঝরে গেছে, এই তোমার ওই বাসন রাখার র্যাকগুলোতে ওটাকে গুছিয়ে রাখবো। আর এই যে বাসনটা এখন মাজছি, এটা তোমার সন্ধ্যাবেলা গিয়ে ততক্ষণে জলটা ঝরে যাবে, সন্ধ্যাবেলা গিয়ে গুছিয়ে ফেলবো। আর আজকে তো রাত্রেবেলা সেরকম কিছু ঝামেলা রাখবো না, ওই আলুটা একটু বেশি করে সেদ্ধ বসিয়ে দেবো, তোমার একেবারে রাত্রিবেলা তোমার আলু সেদ্ধ মুড়িয়ে খেয়ে নেবো। আর ফুচকা খেয়ে কী বলো তো, ও রুটি ফুটি খেতে ভালোও লাগবে না, আর পেটটা ভার ভার মতো হয়ে থাকে। আর ওই জন্য আর একটু বেশি করেই করে রাখবো, তাহলে একবারে কাজ মিটে যাবে, জানো তো। আর এই ওদিকের কাজ হয়ে গেছে, ওই টেবিলটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে আমি আগে সগড়িটা মুছে নিয়ে চলে যাই, তারপরে আবার নেতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার গোটা টেবিলটাকে একটুখানি এইসবগুলো একটু সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করি। আর এখানে আমার তো মানি প্ল্যান্টের গাছটা রয়েছে, মানি প্ল্যান্টের গাছটা যে টবটাতে বসিয়েছিলাম সেই টবটা ফুটো হয়ে গেছে। টব বলতে ওই কোল্ড ড্রিঙ্কসের এইগুলো কাগজের গ্লাসগুলো, তো ওই জন্য এখন একটা কাঁচের মানে কাপেতে বসিয়ে রেখেছি। আর এই কাজ হলো তোমার টেবিল পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে গেছে, ফুচকা ভাজতে হবে, ঠিক আছে। তার সাথে তোমার আলু সেদ্ধও করতে হবে। আর কড়াইটা ছোলা আছে, মটর নেই, ঠিক আছে। আসার সময় যদি বলবে একটুখানি বাদাম নিয়ে আয়, হ্যাঁ এই আছে, আর কিছু নেই। আর কি বলতে গেলাম যেন, এখানে 10 মিনিট বসি আগে আমিও ভাবছিলাম বেরোবো, তোমার সোমবার মনে হয়, আমি দেখছিলাম রবিবার মনে হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা আছে, তো রবিবার নেই, সোমবার আছে। তো দেখি আজকে করবো না, ভাবছি কালকে একবারে বেরোবো, একটুখানি ফুল টুলগুলো নিয়ে আসবো, মিষ্টি টিষ্টিগুলো কালকেই নিয়ে আসবো সন্ধ্যাবেলায় গিয়ে। তো চলো আমি 10 মিনিট বসে আবার আসছি। প্রায় অনেকটা রেস্ট নিয়েছি, কারণ এখন তোমার 4:30 বাজে, ঠিক আছে। আমি শুতে গেছি তোমার 3:30, 1 ঘন্টা প্রায় রেস্ট নিয়েছি। আর ঘুমটা খুব ভালো হয়েছে, জানো তো। 1 ঘন্টা ঘুম হয়েছে, খুব দুর্দান্ত ঘুম হয়েছে, একদম পুরো ফ্রেশ হয়ে গেছে মনটা আর শরীরটাও। আর এখন তোমার ফুচকাগুলোকে ভাজছি, আর এই ফুচকাগুলো আলু সেদ্ধ বসাবো। ফুচকাগুলো ভাজা হয়ে গেলে তনু ট্রেনে উঠে পড়েছে, আসছি, আমরা তার মধ্যে সমস্ত কিছু রেডি করে নেবো। কী বলতো, আমরা যখন দোকানে যাই তখন গিয়ে বলি না যে 10 টাকা কড়া ফুচকা কাকু, 3টে কি 4টে, একটা ফাও দেবে তো। ছোটোবেলায় এরকম করতাম না, এরকম তো আমি প্রায় সময় করতাম, এখন আর করি না যদিও। এখন আবার ফুচকা আমি খুব একটা বাইরে থেকে খাই না, মানে খুব কম সময় খাই, কিংবা তনুর থেকে হোক ওর থেকে হোক একটা আধটা খাই। এমনি ফুচকা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এখন খুব একটা খেতে পছন্দ করি না, কারণ আমাকে ওই একটা স্টুডেন্ট বলেছিল, আমার এডি স্টুডেন্ট ছিল তখন, ওদের বাড়িতে ফুচকা হতো, আর আমাকে বলেছিল মানে বাইরে থেকে বেশি ফুচকা খাবেন না, ফুচকা খাওয়া খুব ভালো নয়, শরীরের জন্য খুব ক্ষতিকর, মানে ওই টক জলটা ওদের মানে খুব একটা ভালো নয়। সেই জন্য আমি সেই থেকে যে বাইরে ফুচকা খাওয়া বন্ধ করে দিয়েছি, মানে আমার আর এখন ভালোও লাগে না বাইরে ফুচকা খেতে। বাড়িতে এই ফুচকাগুলো যদি ভাজি না, বেশ নিজের মনের মতো করে টক জল তৈরি করি, টক জল বলতে তেঁতুল গুলে একটু লেবু দিয়ে করি, আর আলু ফালু মেখে করি, তো বেশ ভালো লাগে। আর তাছাড়া বাইরে খেতে আমার আরও একটু কেন ঘেন্না লাগে বলতো, ওরা কখন কি নাকে হাত দেয়, কি কোথায় চুলকায় ফুলকায়, ওই জন্য আমার না বাইরে ফুচকা খেতে খুব একটা ভালো লাগে না। তোমরা আবার শুনে বলবে যে মামনি আমরা তো বাইরে ফুচকা খাই, তুমি এসব কথাগুলো কেন বলছো ভিডিওতে। কি বলতো, আমি মানে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তোমাদেরকে, আমি এরকম দেখেছি, ঠিক আছে। আর সেই জন্যই বাইরেতে ফুচকা খাই না, বিশেষ করে ছেলেদের কাছে তো আমি একদম খাই না, তবু মেয়েদের কাছে একটু আধটু খাই, ছেলেদের কাছে আমি মোটে খাই না। আর এই এখানে ফুচকার আলু রেডি, বাদাম উপর থেকে ঝুড়িয়ে ভাজা দিয়েছি, ঠিক আছে, ছোলা দিয়েছি, দিয়ে সব রকম দিয়ে মেখেছি। তেঁতুল জল, এখানে দই নেওয়া হয়েছে, এখানে তেঁতুলের একটুখানি পাল্ট আছে, আর এখানে আছে তোমার সস, আর এর মধ্যে হচ্ছে তোমার ফুচকাটা রয়েছে, ঠিক আছে।
7টা বাজতে এখন 10-15 7টা বাজতে 10 মিনিট বাকি। কোনো মুখ ধোয়া হয়ে গেছে, বাইরে গামছা আছে, বাইরেটা গামছা আছে, চল। এইটুকু না আমি বলেছিস আবার কত মাখবো? ঠিকই আছে মাখা, আবার এইটুকু মাখা ঠিকই আছে। চলো খাই, ঠিক আছে? কেমন হয়েছে দেখি ফুচকাটা খেয়ে। ফুচকা বাটি শনিবার, ফুচকা বাটি হলে ভালোই হয়। খালি কর্মার করে ভাঙো আর সব করে গাড়ির ভিতরে ঢুকে দাও। ये देखो कैसे हुआ। রেজাল্টটা পারফেক্ট হয়েছে। হেভি লাগছে। আমার দাঁতটা না লাগাতে হবে, দাঁতটা মানে এটা তো হট লাগছে, ভালো করে লাগছে না। আমি কেটে কেটে খাচ্ছি। দেখ পাপড়ি চাট খাবো। এসব খেয়ে রাত্রিবেলা এখন কি হবে জানি না, অল্প একটু কুমড়ো তরকারি, একটু আলু সেদ্ধ আছে, ওটাও খেয়ে দিতে পারি। ভালো লাগে, ভালো লাগে। বাজারে নিয়ে আসি পাপড়ি চাট করে যা না টক দই কাপি বানার জন্য না না কেন তোর জন্য। আমাকে তো মেখে দিতে হয়। ও আগে মেখে দিতে হয়। মানে টমেটো সস কিছু এর মধ্যে যাবে একটুখানি ঝুড়ি ভাজা। খেয়ে দেখ, বাদাম বাদাম লাগবে না, খা, বাদাম তো আলুর মধ্যে আছে। ভালো লাগছে না? আমার মনে হয় এটা বেশি ভালো লাগবে না। খেয়ে নিয়ে আর এই খাওয়া দাওয়া বলতে রাত্রিবেলা খালি আজকে আমরা মুড়ি খেয়েছি, মুড়ি আলু সেদ্ধ দিয়ে। এখন ঘড়ির কাটা তোমার প্রায় 12টা বেজে 15 হয়ে গেছে, ঠিক আছে? দাঁড়া, জল দিতেও বলবি 12টা 19 বাজে, ঠিক আছে? আর তরু ঘুমিয়ে পড়েছে আর আমি বসে বসে একটু এডিট করছিলাম। কালকে রবিবার, কালকে ছুটির দিন, সকালবেলা থেকে কী বলতো ব্যস্ত থাকবো তো, আর এডিটটা ঠিক করে করা হবে না। ওই জন্য এখনই রাত্রিবেলা পর্যন্ত বসে এডিট করে নিলাম, কারণ দুপুরবেলা ঘুমিয়েছিলাম, এখন তো এক্ষুনির মধ্যে ঘুম পাচ্ছে না। বেরোই না, আগে কাজটা ছেড়ে নিয়ে তারপরে শোনো। এই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার ডাউনলোডে বসাবো না, কালকে সকালবেলা উঠে ডাউনলোডে বসাবো। তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। কথা বলতে বলতে জড়িয়ে যায়।